সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রামের নাম ছিল শালবন। সেই গ্রামের এক সাধারণ মেয়ে ছিল মেঘলা। তার বড় বড় স্বপ্ন ছিল। সে পড়াশোনা করে একদিন গ্রামের মানুষের জন্য কিছু করতে চাইত। কিন্তু তাদের পরিবার খুব গরিব ছিল। বাবা ছিলেন একজন কৃষক আর মা বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। মেঘলা ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে সে মাকে কাজে সাহায্য করত। তারপর স্কুলে যেত। স্কুলে সে সবসময় প্রথম হতো। শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। কিন্তু গ্রামের অনেক মানুষ বলত, মেয়েদের এত পড়াশোনা করে কি হবে, একদিন তো বিয়ে হয়ে যাবে। এই কথা শুনে মেঘলার খুব কষ্ট হতো। তবুও সে হাল ছাড়ত না। তার মা সবসময় বলতেন, মানুষের কথা শুনে থেমে গেলে জীবনে কিছু করা যায় না। একদিন স্কুলে একটি বিজ্ঞান প্রতিযোগিতার খবর এল। যে জিতবে সে শহরে গিয়ে বড় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। মেঘলা খুব খুশি হল। সেই সিদ্ধান্ত নিল অংশ নেবে। কিন্তু তার কাছে প্রয়োজনীয় জিনিস কেনার টাকা ছিল না। সেদিন রাতে সে চুপচাপ বসেছিল। তার বাবা বিষয়টি বুঝতে পারলেন। তিনি নিজের খুব প্রিয় একটি পুরনো ঘড়ি বিক্রি করে মেঘলার জন্য প্রয়োজনীয় জিনিস কিনে দিলেন। মেঘলার চোখে জল চলে এল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, সে কখনো বাবার কষ্ট বৃথা যেতে দেবে না। পরদিন থেকে সে আরও মন দিয়ে কাজ শুরু করল। বাঁশ, কাগজ আর পুরনো বোতল দিয়ে সে একটি জল সংরক্ষণের মডেল তৈরি করল। তার পরিকল্পনা ছিল গ্রামের মানুষ যেন বৃষ্টির জল জমিয়ে ব্যবহার করতে পারে। প্রতিযোগিতার দিন সবাই বড় বড় মডেল নিয়ে এসেছিল। মেঘলার সাধারণ মডেল দেখে অনেকে হাসাহাসি করল। কিন্তু বিচারকরা যখন তার পরিকল্পনার কথা শুনলেন, তখন খুব মুগ্ধ হলেন। কারণ তার চিন্তা ছিল গ্রামের মানুষের উপকারের জন্য। কয়েক ঘণ্টা পরে ফলাফল ঘোষণা করা হল। মেঘলা প্রথম হয়েছে। সেই মুহূর্তে তার আনন্দের সীমা রইল না। গ্রামের মানুষও অবাক হয়ে গেল। যারা একসময় তাকে নিয়ে হাসত, তারাই আজ তাকে অভিনন্দন জানাল। এরপর মেঘলা শহরে গেল বড় প্রতিযোগিতায় অংশ নিতে। সেখানে নতুন পরিবেশে প্রথমে সে ভয় পেয়েছিল। কিন্তু সে নিজের আত্মবিশ্বাস হারায়নি। সে মন দিয়ে নিজের কাজ উপস্থাপন করল। শেষ পর্যন্ত সে সেখানে দ্বিতীয় স্থান অর্জন করল। সঙ্গে পেল একটি বড় শিক্ষাবৃত্তি। এই টাকায় সে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। গ্রামে ফিরে আসার পর সবাই তাকে নিয়ে গর্ব করতে লাগল। স্কুলে তার জন্য সংবর্ধনার আয়োজন করা হল। প্রধান শিক্ষক বললেন, মেঘলা শুধু নিজের নয়, পুরো গ্রামের মুখ উজ্জ্বল করেছে। বছর কয়েক পরে মেঘলা একজন প্রকৌশলী হল। কিন্তু সে শহরে থেকে যায়নি। সে নিজের গ্রামে ফিরে এল। গ্রামের পানির সমস্যার সমাধানের জন্য সে নতুন ব্যবস্থা তৈরি করল। তার কারণে গ্রামের মানুষ পরিষ্কার পানি পেতে শুরু করল। একদিন সন্ধ্যায় মেঘলা গ্রামের মাঠে দাঁড়িয়েছিল। চারদিকে সবুজ ধানক্ষেত আর হাসিখুশি মানুষের মুখ দেখে তার মন ভরে গেল। তখন তার মা পাশে এসে বললেন, দেখেছ, স্বপ্ন আর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। মেঘলা হেসে আকাশের দিকে তাকাল। ছোট্ট গ্রামের সেই মেয়েটি আজ সত্যিই নিজের স্বপ্ন পূরণ করেছে।